প্রথমে গৌতম দাদার সাথে আমার একদমই কথা হয় নাই। আমাকে ফার্স্টে দাদা আস্তে আস্তে বলা শুরু করছিল যে হ্যাঁ আমি একটা মুভি করব, বাট আমি ওটা ফার্স্টে ভেবেছিলাম ওটা জোক করছে, বাট আসলে এটা যখন বোঝা শুরু করলাম যেটা সত্যি, তখন আমি কাঁদছিলাম যে না আমি এটা করবো না। কারণ আমারও ভয় লাগছিল যে আমি কেমন একটা মুভি করবো যেখানে আমি মাত্র 2টা অ্যাড করেছি। তখন আমি মায়ের কাছে যে বলতাম যে না আমি এটা জীবনেও করবো না, প্লাস এত বড় একটা অ্যাক্টরের সাথে আমি করছি, আমার নিজেই ভয় লেগে গিয়েছিলো। সো তো এই জন্য আমি কাঁদতাম। তখন গৌতম দাদা আমার ফার্স্ট আমাদের বাসায় আসলো, আমাদেরকে ছাদে নিয়ে গেল আমার ইন্টারভিউটা দেওয়ার জন্য। তখন গৌতম দাদা আমাকে বুঝালো যে এটা পুরো একটা পিকনিকের মতন হবে, তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নাই, একদম মনেই হবে না শুটিং হচ্ছে। গৌতম দাদা অনেক কিছু বলেছে আমাকে, ওটার পর আমার আস্তে আস্তে ভয়টা চলে গিয়েছিল। প্লাস গৌতম দাদাকে আমি অনেক আগের থেকেই চিনতাম, ছোটোবেলা থেকে আমি দেখেছি, ফাইনালি রাজি হলাম। সো হ্যাঁ, এটার পর আমরা কলকাতা আসলাম। কলকাতা আসার পর গৌতম দাদার বাসায় আমরা গেলাম। ওইখানে ফার্স্ট মিট আপ যে হলো আমাদের প্রসেনজিৎ আর কুসুম শিকদার ওদের সাথে, আমার বাবা মা। সো ফার্স্ট মিট আপে আমাকে এমনভাবে দুইজনই আদর করেছে যে আমার মুভিটা শুরু হওয়ার আগে একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, যে এই জন্য আমার শুটিং স্পটে আমার কোনো ট্রাবল হয় নাই, মানে কোনো একটা সিন দিতে বা কিছু, কারণ আমি একটা কমফর্ট জোনে চলে এসেছিলাম ওদের সাথে। কি দিবিলি বলতো আমি এটা কেন করলাম? বলতে গেলে ফার্স্ট দিনে শুটিংয়ে আমি এটাই করেছিলাম, গৌতম দাদা আমাকে কিছুই করতে বলে নাই। সো এটাই ছিল আমার ফার্স্ট দিনের শুটিংয়ের কাজ। আর এরকম করে সবাইকে ভেঙাতে ভেঙাতে আমি সবার সাথে বন্ধু হয়ে গিয়েছিলাম, এই জন্য আমার পরে আর টেনশন বা ভয় লাগেনি শুটিংয়ের স্পট।